রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে পুজো করার জন্য চলে এসেছি। আজকে পুষ্প প্রদর্শনী, তাই গোপালনাথকে প্রচুর ফুল দিয়ে আমি পুজো করলাম। এ দেখো, গোপালনাথ চান টান করিয়ে ভোগ নিবেদন করেছি, দিয়ে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। হাতে আরও ফুল তুলসী পাতা রয়েছে, এগুলোও দেবো। এ দেখো, ফুল তুলসী পাতা আছে, সেগুলোও দেবো। পুজোটা সেরে নিই। আমার গোপালনাথকে কেমন লাগছে দেখো, হলুদ জামা পরিয়েছি আর হলুদ ফুল দিয়েই সাজিয়েছি। কেমন লাগছে তোমরা কমেন্ট করবে। রাধারানী কৃষ্ণ ঠাকুরকেও কেমন লাগছে কমেন্ট করবে, আর নরসিংহ দেবকেও কেমন লাগছে কমেন্ট করবে। দেখো, আমার ঠাকুর ঘরটা কত সুন্দর ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। জগন্নাথ ঠাকুর, বলরাম সুভদ্রা ঠাকুরকেও সাজিয়ে নিয়েছি, গুরুদেবদেরও সাজিয়ে নিয়েছি, চন্দন দিয়ে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। দিয়ে তোমরা তো জানো, পুজো করার সময় জল শঙ্খ রাখতে হয়, তাই জল শঙ্খটাও রেখেছি। তুলসী পাতা গোপালনাথকে, নরসিংহ দেবকে, রাধারানীকে, কৃষ্ণ ঠাকুরকে সবার পায়ে দিয়ে দিয়েছি। চন্দন আর তুলসী পাতা দিয়ে দীপ জ্বালিয়ে আমি পুজো করে নিয়েছি। পঞ্চতন্ত্র দেবতাকেও দিয়েছি তুলসী পাতা ফুল। এবার ধূপ দীপ জ্বালিয়ে পুজোটা সেরে নিলাম। তারপর চলে এলাম রান্নাঘরে আজকে গোপালের জন্য ভোগ রান্না করছি। এ দেখো, খিচুড়ি করছি। খিচুড়িটা হয়ে এসছে, আরও বাকি আছে। এরপরে আলু ভাজা, কুমড়ো ভাজা। প্রথমে আলুটা ভেজে নিচ্ছি, তারপর কুমড়োটাও ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবার কুমড়োটা ভাজি, তারপর ফুলকপি আলু পোস্ত হবে। আর হবে বাঁধাকপির তরকারি, ঘন্ট, পাঁচমিশালি তরকারি। হাঁড়িতে কুলোচ্ছে না বলে বড় গামলির মধ্যে খিচুড়িটা ঢেলে নিয়েছি। আজকে কয়েকজন লোক খাবে, কয়েকজন ভক্ত আছে খাবে আজকে আমাদের ঘরে, তাই একটু বেশি করেই খিচুড়িটা রান্না করলাম। এরপরে আমি পাঁচমিশালি তরকারি করতেছি। প্রথমে তেল দিলাম, গোটা জিরে, 5 ফোড়ন দিলাম, গোটা জিরা দিলাম, দিয়ে তেজপাতা দিয়ে আদা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে খিচুড়িটা হয়ে এসে, এদিকে ঘি আর গরম মশলা দিয়ে অল্প একটু চিনি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। চিনি দিলাম, দিয়ে নামিয়ে নিচ্ছি। এদিকে পাঁচমিশালি তরকারিটাও হচ্ছে। কড়াইতে তেল, তেজপাতা, 5 ফোড়ন, গোটা জিরে সব দিয়ে কষিয়ে আদা, কাঁচা লঙ্কা বাটা সব কিছু দিলাম, দিয়ে গোটা জিরা, হলুদ, লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। টমেটো দিয়েছি, তারপর সব সবজি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপর শাক ছিল, খসলা শাক দিয়ে অল্প নুন দিয়ে ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে দিলাম। এরপরে পায়েসটা করছি ঠাকুরের জন্য, আমার গোপালের জন্য পায়েস রান্না করছি। ঘ্যাঁটের মধ্যে হচ্ছে বড়ি দেবো, তাই বড়িটাও ভালো করে ভেজে নিচ্ছি। বড়ি ভাজা হয়ে গেছে, এবারে আরেকটা তরকারি চাপাচ্ছি। তাই কড়াইতে তেল দিয়ে তেজপাতা, আদা লঙ্কা বাটা দিয়ে মশলাটা কষে নিচ্ছি। বাঁধাকপির তরকারি বসাবো। টমেটো, মটরশুঁটি সব কিছুই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে পায়েসটা হচ্ছে, পায়েসের চালটা ফুটে এসছে। তখন 2টো তেজপাতা, দুটো এলাচ দিয়ে দিলাম, দিয়ে পায়েসটা হচ্ছে। এদিকে আমি হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে আরেকবার করে পায়েসটাও নেড়ে নিচ্ছি। তারপর ডুমো ডুমো করে আলু কাটা হয়েছিল, সেই আলুগুলো দিয়েও ভালো করে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম বাঁধাকপিটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম অল্প নুন, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে তরকারি হচ্ছে আর একদিকে পায়েস হচ্ছে। আর আমার ঘ্যাঁটটা হয়ে গেছে, ঘ্যাঁটটা নামিয়েও নিয়েছি।
বাঁধাকপিটা হচ্ছে, এই বাঁধাকপিটা হয়ে এসছে, পায়েসটাও হয়ে এলো। এবার পায়েসের মধ্যে কাজু বাদাম আর কিশমিশ ভিজিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো, আর দেবো চিনি। এদিকে বাঁধাকপিটাও হয়ে এলো, পায়েসটার চালটাও সিদ্ধ হয়ে এসছে। এরপরে কাজু কিশমিশটা আমি দিয়ে দিলাম। তারপর এবার দেবো চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে আরেক ফুট দিয়ে নামিয়ে নিতে হবে। পরিমাণ মতো চিনি দিয়ে নামিয়ে নিয়েছি। দেখো কি কি রান্না করলাম। আজকে অনেকে খাবে, তাই একটু বেশি করে রান্না করতে হয়েছে। খিচুড়ি, আলু কুমড়া ভাজা, পাঁচমেশালি তরকারি, পায়েস, বাঁধাকপি, ফুলকপি, আলুর পোস্ত। গোপালের জন্য ভোগটা আমি বেড়ে নিচ্ছি। শাড়ি পরে নিয়েছি, তারপরে আমি গোপালের জন্য ভোগ বাড়ছি। খিচুড়ি, ফুলকপি, আলুর তরকারি, বাঁধাকপি, পাঁচমেশালির তরকারি, 2 রকম ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা আর পায়েস বেড়ে নিয়ে আমি চলে এলাম গোপালের পুজো করার জন্য। দেখো আজকে ফুল প্রদর্শনী বলে গোপালকে আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েও নিয়েছি। প্রচুর ফুল দিয়েছি, এত ফুল আমি পাই না অন্যদিন। আজকে আমি প্রচুর ফুল পেয়েছি, তাই আমি প্রচুর ফুল দিয়ে আমি গোপালের পুজো করে নিচ্ছি। গোপালের সেবা দিয়েছি, দিয়ে সমস্ত মন্ত্র বলে আমি পুজোটা করে নিচ্ছি। যা যা মন্ত্র জানি তাই দিয়েই আমি পুজোটা করে নিচ্ছি দুপুরবেলায়। দেখো আমাদের গোপালসোনাকে কেমন লাগছে। তারপর পুজো করে নেওয়ার পর আমি গোপালসোনাকে ভোগটা খাইয়ে দিলাম। ভোগে অবশ্যই আমি তুলসী পাতা দিয়েছি, দিয়ে গোপালসোনাকে ভোগ খাইয়ে নিচ্ছি। এইভাবে আজকে আমার সারা দিনটা কেটে গেল। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল।